মুহূর্তে দাঁড়িয়েছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের 1 নম্বর গেটে। আমরা যেমনটি জানতে পেরেছি যে শান্তি এবং ময়দানের আইনশৃঙ্খলা রক্ষায় এবং প্রত্যেকটি গেটে গেটেই প্রশাসনের লোক অবস্থান করছেন। এখানে থানা পুলিশ, আর্ম পুলিশ, সেনাবাহিনী সদস্যরা মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটি গেটে গেটেই অবস্থান করছে প্রশাসনের লোকজন। এবং মাঠটি গত মঙ্গলবারের সাদ এবং জুবাইর গ্রুপের সংঘর্ষের 3 জন নিহত এবং অর্ধশতাধিক আহত ঘটনার পরপর সরকারি নির্দেশনা মোতাবেক 144 জারি করা হয়। তারপর থেকে মাঠটি প্রশাসনের দখলে চলে যায়। বর্তমানে প্রশাসনের দখলে রয়েছে মাঠটি এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে জুবাইর অনুসারীরা ময়দানের চারপাশে তাদের মালামাল রক্ষণাবেক্ষণের জন্য 5 শতাধিক মুসল্লি অবস্থান করছেন এবং তারা পাহারাদার হিসাবে তারা কাজ করছেন। এবং এখানে মাঠের চতুর্দিকেই পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য এবং আত্মবিশ্বাস সবাই তারা মাঠের ভিতরে এবং বাইরে অবস্থান করছেন, যাতে ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই তারা এখানে কাজ করে। কিছুক্ষণ আগে আমাদের সেনাবাহিনীর এক সদস্য জানিয়েছেন যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আশা করি যেমনটি জানিয়েছেন যে সামনেও এ কোনো ধরনের সমস্যা হবে না, তার জন্য তারা সব ব্যবস্থাই গ্রহণ করেছেন। আফজাল ইসলাম আবেদন, টঙ্গী। যারা আসছে তারাই আসছে, যেমন ওরা আছে চিটাং থেকে আসছে জমা। আজকে 3 দিন শেষ, ওরা এখন খাবার দাবার করে চলে এখন কেউ আসবে। আপনার কথা থেকে আমরা তো পুরো চট্টগ্রাম থেকে 70 জন আসছি। 24-25 জন মতো জুমার পর চলে যাবে। আমরা সন্ধ্যাবেলা যাবো ঠাকুরানি থেকে আবার ওইভাবে এখানে তো দেখা যাচ্ছে এই 130 থেকে 150 ঢুকতে দেয় নাই, কিন্তু ওরা তো এখানে প্রশাসনের লোক সবসময় আছে না, আপনারা কোনো ধরনের যদি কোনো কিছু বলেন জিনিস নিয়ে গেছে প্রশাসনের সহযোগিতায়। আমাদের সাথে যাদের পরিচয় আছে, যাদের নিশ্চিত সমান পরিচয় আছে, ওরা তো কিছু কিছু কালকে কিন্তু সাতপন্থী কিছু মানুষ 2টি পিক আপ করে জিনিস নিয়ে গেছে। একটা পিক আমরা ধরে ফেলছি প্রশাসনের সহযোগিতায়, ওদেরকে প্রশাসনের টিমায় সেটাই বললাম যে এখানে 24 ঘন্টা আপনার প্রশাসন আছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 24টা ঘন্টা এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাইরে লোক কিন্তু চেষ্টা করে যাচ্ছে পুরো দেশ দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু চাবো যে আমাদেরকে আপনারা সহায়তা করেন। কোথাও কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা চাই না, শান্তি বিনষ্ট সেটা চাই, ঠিক আছে? যদি কোথাও কোনো সমস্যা